রাজ্যের উন্নয়নে সর্বদাই এক ধাপ এগিয়ে ভাবতেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য। বৃহস্পতিবার মহারাজের ১১৩তম জন্মজয়ন্তী পালন অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন রাজ্যভিত্তিক অনুষ্ঠান হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এতে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জ্যেষ্ঠ দেববর্মন, মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন প্রমুখ। এদিনের অনুষ্ঠানে প্রথমে মহারাজের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন অতিথিরা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মহারাজের আধুনিক চিন্তাধারা ও মানসিকতার বিভিন্ন দিক তুলে ধরেন। বলেন, মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য ত্রিপুরার উন্নয়নে সবসময় আধুনিকতার ছাপ রেখে গেছেন। নতুন চিন্তাধারার মাধ্যমে উন্নয়নের গতি ত্বরান্বিত করাই উনার উদ্দেশ্য ছিল, যার বহু উদাহরণ পেয়েছে রাজ্য। কেউ টেনেছিলেন ত্রিপুরার রাজা মহারাজারা ছেলেছেন, শুধু রবীন্দ্রনাথ ঠাকুর নয়, জগদীশ চন্দ্র বোসকেও ত্রিপুরার রাজা মহারাজারা বাৎসরিক রিচার্জের জন্য টাকা দিতেন এবং বলে দিয়েছেন যে দুনিয়াতে কাউকে বলার দরকার নেই এমন রাজা কোথায় আছে। মানুষের 1 পয়সা দিলে সঙ্গে সঙ্গে আমি তো 10 পয়সা দিয়ে এসেছি, 10-এর বদলে বলে 10 লাখ টাকা দিয়ে এসেছি। আর রাজা বলছে যে আপনাকে রিসার্চ করার জন্য টাকা পাঠাচ্ছি, আপনি রিসার্চ করুন, আপনি দেশের জন্য কিছু করুন, দুনিয়ার জন্য, কিন্তু আমরা যে টাকা পাঠাচ্ছি সেটা যাতে বেরোয় না, বাইরে যাতে না যায়। আর যারা 40 বছর ছিল তারা কিছু করার আগে আন্দোলনে নামো। আজকে ত্রিপুরা পরিবর্তন হয়েছে, সরোজগারী মানসিকতা তৈরি হয়েছে, চাল চরিত্র চেহারার কথা আমি আগে বলতাম, চেঞ্জ হয়েছে, ম্যানেজমেন্ট তৈরি হয়েছে। এগুলো আগে ছিল না। আগে কি ছিল? নিপীড়িত, উৎপীড়িত, বঞ্চিত, অবহেলিত, এই শব্দগুলো নেই আর। কমিউনিস্টও বলে না, ভুলে গেছে। তাদের অফিসেও স্বামী বিবেকানন্দের এখন জন্মদিন পালন হয়, গান্ধীর জন্মদিন পালন হয়। আর বেশি দিন নয় মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের জন্মদিন পালন করেছেন।